এবার শেখ হাসিনার সন্ধান চেয়ে পাগলা মসজিদের দান বক্সে চিঠি। হ্যাঁ দর্শক, আপনারা ঠিকই শুনেছেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ কিংবা বিদেশ যেইখান থেকে আজকে আমাদের এই নিউজটি দেখছেন, সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা আপনাদেরকে একটা ভিন্নধর্মী নিউজের সংবাদের খোঁজ দিতে যাচ্ছি। দর্শক শ্রোতা, আমরা সকলেই জানি প্রত্যেক 3 থেকে 4 মাস অন্তর অন্তর কিশোরগঞ্জ জেলার বিখ্যাত পাগলা মসজিদের দান বাক্স খোলা হয়, যেখানে বিপুল পরিমাণ অর্থ পাওয়া যায়। অর্থের পাশাপাশি গত কয়েক বছর ধরে পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের চিঠি বা চিরকুট। কেউ তাদের প্রিয় মানুষের জন্য, কেউ সন্তানের রোগ মুক্তির জন্য, এবং দল যেন ক্ষমতায় আসতে পারে সেই জন্য চিঠি দিয়ে থাকে। কিন্তু এবার ঘটেছে ব্যতিক্রমী কিছু। ব্যতিক্রম ঘটনাটা শুনলে আসলে আপনারা নিজেরা অবাক হবেন। এবার শেখ হাসিনার সন্ধান চেয়ে পাগলা মসজিদের দান বক্সে দেওয়া হয়েছে চিঠি। চিঠিতে কি লেখা হয়েছিল শোন, আমি আপনাদেরকে বিস্তারিত প্রথম আলোর প্রতিবেদন থেকে পড়ে শোনাই। কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান সিন্ধুকে 28 বস্তা টাকার পাশাপাশি প্রায় 1 বস্তা চিরকুট পাওয়া গিয়েছে। চিঠিতে কেউ তার প্রিয় মানুষের ভালোবাসা পেতে, কেউ বা নিজের বিয়ের জন্য দোয়া চেয়েছেন, কেউ নিজের সন্তানের রোগ মুক্তির কামনা করেছেন, কেউ আবার পছন্দের দল বা ব্যক্তিকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চেয়ে পাগলা বাবার কাছে চিঠি দিয়েছেন। 4 মাস 12 দিন পর আজ পাগলা মসজিদের 11টি সিন্ধুক খোলা হয়। সিন্ধুকে মোট 28 বস্তা টাকা, 1 বস্তা চিরকুট, বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রা পাওয়া গিয়েছে। দিনভর গণনার পর এবার রেকর্ড পরিমাণ 9,17,80,000 টাকা পাওয়ার কথা নিশ্চিত করেছে দানবাক্স খোলার কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার। দানের পাশাপাশি মনোবাসনা পূরণের জন্য কেউ কেউ সিন্ধুকে চিরকুট বা চিঠি ফেলে যান। মানুষের ধারণা এখানে চিরকুটের মাধ্যমে কিছু চাইলে সেটা পাওয়া যাবে। গতবার চিঠির বিষয়টি গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় এবার বেশ কিছু চিঠি বেনামির কাতারে ছিল, মানে নামহীন ভাবে বা ঠিকানাহীন ভাবেই চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে মোহাম্মদ ইমরান নামের এক তরুণ ভালোবাসার মানুষ রাবেয়াকে কাছে পেতে দান বাক্সে একটি চিরকুট রেখে গেছেন। চিরকুটিতে ইমরান লিখেছেন, ইয়া পাগলা বাবা, আমাদের সালাম গ্রহণ করবেন, আমাদের আরজি কবুল করুন, আমাদের মনের বাসনা আপনি বোঝেন। ইমরান ভালোবাসে রাবেয়াকে। রাবেয়ার পরিবার ইমরানের কাছে তাকে বিয়ে দিতে রাজি না, সেজন্যই তিনি পাগলা বাবার কাছে দোয়া চেয়েছেন, সে যেন তার ভালোবাসার মানুষকে পায়। এরকম ভাবে বেনামি একজন বিয়ের আকুতি জানিয়ে লিখেছেন, আমি খুব অসহায়, আমার বিয়ে বারবার ভেঙে যাচ্ছে, আমার পরিবার আমাকে নিয়ে চিন্তিত, চারপাশের মানুষ কটু কথা বলছে। আপনি তো সবকিছু জানেন, আপনি তো সবকিছুই বোঝেন, আপনি আমাকে খালি হাতে ফিরিয়ে দিয়েন না। এরকম ভাবে মানুষ চিঠি লিখছে। আরো কিছু চিরকুট এর পাশাপাশি রেখে গেছে। একজন জানতে চেয়েছেন, সবচেয়ে মজার ঘটনা যেটি ঘটেছে সেটি হচ্ছে বেনামি আরেকটি চিরকুটে একজন পাগলা বাবার কাছে শেখ হাসিনার সন্ধান চেয়ে জানতে চেয়েছেন, পাগলা চাচা, শেখ হাসিনা কোথায়? আরেকজন সাধারণ জনগণ নামে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর ক্ষমতায় দেখতে চেয়ে সে চিঠি লিখেছেন। তিনি লিখেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর ক্ষমতায় দেখতে চাই, আল্লাহ তুমি সহজ করে দাও। দর্শক শ্রোতা, এইরকম ভাবে বিভিন্ন মানুষ আরো বিভিন্ন চিরকুট লিখেছে। একজন চিরকুটে লিখেছে বেনামি, আরেকজন চিরকুটে লিখেছেন ব্যবসা সফলতা কামনা করে। তিনি লিখেছেন, আল্লাহ তুমি ওষুধের ব্যবসা দিয়ে ব্যাংকে 11 লাখ টাকা জমা করে দিয়েছ, আল্লাহ আপনার কাছে আবদার 2026 সালে সেটা যেন 26 লাখ টাকায় পরিণত হয়। মসজিদের কর্তৃপক্ষ এটা নিয়ে জানায়, এটা নতুন কিছু নয়, প্রতিবারই সিন্ধুক খোলার সময় অনেক চিঠি বা চিরকুট পাওয়া যায়। দর্শক শ্রোতা, এটাই ছিল সর্বশেষ সংবাদ। দর্শক শ্রোতা, আপনাদের কি রকম লাগলো, আর আপনাদের কি মনে হয় এটা নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। এবং মানুষ যে চিঠিতে এইরকম তথ্য লিখলো, সবচেয়ে মজার ঘটনা হচ্ছে ওইটা, পাগলা চাচা শেখ হাসিনা কোথায়, এইরকম যে চিঠিগুলা লিখলো, এটা আপনি কেমন চোখে দেখবেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পরবর্তী এইরকম সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।